তো এখন আমরা যে কোডটা দেখবো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজিশনের যে পাইথন কোডটা সেটা। তো এক্ষেত্রে আমরা ইম্পোর্ট ম্যাথ এটাকে রেখেছি, এটাকে ডিক্লেয়ার করেছি, অর্থাৎ আমাদের কোডের মধ্যে যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আছে এগুলোকে ক্লিয়ার করার জন্য বা বোঝার জন্য। এরপরে হচ্ছে আমরা ইম্পোর্ট পাইপ পার পেজ যেটাকে রেখেছি, অর্থাৎ আমাদের যে এনক্রিপ্টেড টেক্সটটা থাকবে ওইটাকে অটোমেটিক্যালি ক্লিপবোর্ডে কপি করার জন্য। দেন আমরা এখানে আমাদের যে মেসেজ বা প্লেন টেক্সট যেটাকে আমরা বলতে পারি সেটাকে আমরা ডিক্লেয়ার করেছি, অর্থাৎ সেটাকে আমরা লিখেছি এবং এরপর আমাদের যে কিটা ছিল সেটাকে বসিয়েছি 516290। এরপরে দেন আমরা আমাদের যে এনক্রিপ্টের জন্য যেই টেক্সটটা লেখার সেটা লিখেছি এখানে। আর এখানে আমরা রেঞ্জ সেট করে দিয়েছি, অর্থাৎ কি যতটুকু হবে আমাদের রেঞ্জটা ততটুকু হবে। আর দেন এরপরে আমাদের যে ডিক্রিপশনের জন্য সেম একই রকম ভাবে, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা সেম ইউজ করতেছি এখানে। এবং আমাদের ডিক্রিপশনের জন্য আমরা এতটুকু পার্ট করেছি, কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা যখন প্রিন্ট করতেছি তখন প্রিন্ট আসতেছে না, অর্থাৎ এখানে একটা হিউজ গ্যাপ দেখাচ্ছে যদিও। সো এখানে এই কোডের মধ্যে হচ্ছে এই একটা প্রবলেম ছিল আমাদের। তো এই পর্যন্ত এটা।